যদি নেইমার আসে, নেইমারের কারণে জিতবে যদি নেইমার আসে আর কি। তবে আমরা আশা করি আস্তে আস্তে ব্রাজিল ও আর্জেন্টিনার মতোই আরো শক্তিশালী উঠবে। হাইতির সাথে 4-0 গোলে আমরা জিতবো এবং কি আস্তে আস্তে ভালো রেজাল্ট হবে। সবার থেকে ফ্রান্স, আর্জেন্টিনা এবং আপনার ওই যে ইংল্যান্ড, এই তিনটা দল একটু বেশি ফেভারিট। অলওয়েজ ব্রাজিল। এইবার সেইবার আগের বার পরের বার সব সময় ব্রাজিল। আমার কাছে মনে হইলো যে হয়তোবা কোনো না কোনো কারণে পারফরমেন্স একটু খারাপ হয়েছে, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে এরকম কিছু না। মরক্কোর মতো দলের সাথে এক এক গোল, এটা অনেক খারাপ কিছু না। তবে আশা করি হাইতির সাথে 4-0 গোলে আমরা জিতবো এবং কি আস্তে আস্তে ভালো রেজাল্ট হবে। এই বিশ্বকাপের জন্য আপনার ফেভারিট আর্জেন্টিনা একটু বেশি। এর কারণ আছে, এর কারণ হচ্ছে গিয়ে আপনার আর্জেন্টিনা টিম হচ্ছে গিয়ে গতবারের যে টিমটা, ওই টিমটাই আসছে এই বিশ্বকাপে। কিন্তু ব্রাজিলের কিছু বয়স্ক খেলোয়াড় আছে, তাদের একটু মানে পরিশ্রমের কমের কারণে আপনার রেজাল্ট আর্জেন্টিনা থেকে একটু খারাপ হয়েছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। তবে আমরা আশা করি আস্তে আস্তে ব্রাজিল ও আর্জেন্টিনার মতোই আরো শক্তিশালী উঠবে। আমি আপনার কয়েকটা খেলা দেখলাম তো, প্রত্যেকটা দলের আপনি যাদেরকে ফেভারিট বলছেন ওনাদের খেলা দেখছি। মোটামুটি আমার কাছে মনে হলো যে এই সবার থেকে ফ্রান্স, আর্জেন্টিনা এবং আপনার ওই যে ইংল্যান্ড, এই তিনটা দল একটু বেশি ফেভারিট। আর তাদের পাশাপাশি ব্রাজিল, পর্তুগাল এরাও ফেভারিট। ওই তিনটা টিম একটু বেশি ফেভারিট আর কি, যাদের কোনো ইনজুরি নাই প্লেয়ার। কারণ আমার কাছে মনে হয় ব্রাজিল যদি এবার বিশ্বকাপ জিতে, তার প্রথম কারণ হবে কার্লো আনচেলত্তি কোচ হিসাবে ভালো উনি কোচিং করে। আর দ্বিতীয় হচ্ছে যদি নেইমার আসে, নেইমারের কারণে জিতবে যদি নেইমার আসে আর কি। আর যদি আর যে ব্রাজিল বাদ পড়ে, তাহলে মনে করবেন যে ব্রাজিল নেইমারের কারণে বাদ পড়বে।